হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শুভাশিস সমাজদার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আজকে আমাদের পিসিওডি অ্যান্ড পিসিওএস অ্যাওয়ারনেস গ্রুপে আমরা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ দ্য চয়েস অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইন দ্য ট্রিটমেন্ট অফ পিসিওডি। অনেকে এই বিষয়টা ভালো করে জানেন না বা বোঝেন না। ইভেন আমরা ডক্টর অনেক সময় দেওয়ার সময় বিষয়টা খেয়াল রাখি না। নাও, আগে অনেকবার আমরা আলোচনা করেছি যে পিসিওডিতে ওষুধের রোল খুবই কম, রাদার মূল রোলটাই হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জেস, আপনার ডায়েটারি মডিফিকেশন এবং তার সঙ্গে আপনার প্রপার ডায়েটেশন প্ল্যান করা, একটি ডায়েট চার্টের সঙ্গে ইনক্লাইন হয়ে আপনার একটা প্রপার ইয়োগা এক্সারসাইজ রিলেটেড রেজিমেনই আপনাকে প্রপারলি সুস্থ করতে পারে। বাট বুঝতে হবে, যদি আমরা ওষুধ দিতে চাই এবং যখন আমরা সেটা 1 ইয়ার টু 1.5 ইয়ার পেশেন্টদের দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আপনার ওষুধটি চয়েস খুব প্রপার হওয়া দরকার। অনেকে এই বিষয়টা খেয়াল করেন না। সো একটু এক্সপ্লেন করে বলছি যে বিষয়টা কোথায় ভুল হয়। নাও, পিসিওডিতে বেসিক্যালি আমরা জানি যে ওভারির মধ্যে অ্যান্ড্রোজেন এক্সেস হয়, অর্থাৎ ওভারির মধ্যে অ্যান্ড্রোজেন হরমোনটি খুব বেশি মাত্রায় তৈরি হয়। সো এক্ষেত্রে আমরা যদি আরো পেশেন্টকে এমন কিছু ওষুধ বাইরে থেকে দিয়ে থাকি যার অ্যান্ড্রোজেন প্রবণতা অনেকটা বেশি, তো সেক্ষেত্রে পেশেন্টের ভালোর বদলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাই প্রবল। সো খুব শর্টে যেটা বলতে চাইছি যে পেশেন্টদের আমাদের এমনই কম্বাইন্ড গ্রুপসের ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে হবে যেখানে প্রোজেস্টেরনটি 4th জেনারেশন প্রোজেস্টেরন হয়, নাইলেও কিন্তু আমাদের পারপাসটি মিটবে না। তো বোঝানোর সুবিধার জন্য বলছি, যে পিলটি আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করব সেটি ইথিনাল স্টেরলের সঙ্গে কিন্তু মূলত ড্রসপিরিনন থাকলেই ভালো। সো ইথিনাল স্টেরল হবে 0.03 মিলিগ্রাম এবং ড্রসপিরিনন থাকবে 3 মিলিগ্রাম, বা ইথিনাল স্টেরলের সঙ্গে থাকবে সিপ্রোটেরন অ্যাসিটেট, যেখানে পেশেন্টের ওভার অ্যান্ড্রোজেন এক্সেস লাইক বেশি চুল পড়া, বেশি অ্যাকনিজের প্রবলেম থাকে, সেক্ষেত্রে ইথিনাল স্টেরল প্লাস সিপ্রোটেরন অ্যাসিটেট দেবে, বা ইথিনাল স্টেরল ড্রসপিরিনও দিতে পারি। কিন্তু যেটা দেব না সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন প্রোজেস্টেরনও দেব না, লাইক ইথিনাল স্টেরলের সঙ্গে আমরা কিন্তু ডেসোজেস্ট্রেল দেব না। এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো প্রপার পিল সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদিও ওষুধের রোল খুব মিনিমাম, বাট প্রপার পিল সিলেকশনটা কিন্তু করা খুব প্রয়োজন। থ্যাংক ইউ।